জিৎ ইদিকা একসঙ্গে আসছে, তাহলে এটা কি সত্যি কথা? এটা সত্যি কথা কোথাও গিয়ে এখন অবধি শিলমোহর দিয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু হতে পারে, হতে পারে। কারণ একটা কথা বুঝতে হবে, ইদিকা পালকে নেওয়ার জন্য এখন যে কোনো সুপারস্টার, যে কোনো স্টার সবাই মানে এগিয়ে আসছেন অ্যাকচুয়ালিতে। কেন? কারণ ইদিকা পাল লাকি চার্ম, যে ছবিতে হাত দিচ্ছে সে ছবি ব্লকবাস্টার হয়ে যাচ্ছে। তো সিনেমা ভালো হতে হবে দিনের শেষে। এই যে সোহমের জীবনে সব থেকে বেস্ট সিনেমা হয়তো মেবি বহুরূপ সিনেমাটা হতে যাচ্ছে। কারণ তার মানে আনুষঙ্গিক ব্যাপারটা সেরকম লাগছে দেখতে, মনে হচ্ছে যে হ্যাঁ ভাই চেষ্টা করেছে এই ছেলেটা নিজের সবটা লাগিয়ে দিয়েছে, 200% দিয়ে দিয়েছে। তো ওই জন্যে সেই ছবির পার্ট হয়েছে ইদিকার চরিত্রটাকেও ইম্পর্টেন্ট হতে হবে, যা নয় তাই চরিত্র দিয়ে দিলে কিন্তু এখন ইদিকা করবে না। তো সোহম চক্রবর্তী এই যে রিসেন্টলি যে বহুরূপের যে হয়েছে, প্রমোশন হচ্ছিল, সেখানে সোহম চক্রবর্তী বলেছে যে ইদিকা যে ছবিতে থাকছে সেই ছবি ব্লকবাস্টার হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আরও বেশি করে যে আমার ছবিটাও ব্লকবাস্টার হবে, এটা সে বলেছে। কেন? কারণ ইদিকা চুজও তো করছে সেরকম ছবি। এমন নয় যে ইদিকার কাছে এই কয়েকদিনে কম ছবি তো যায়নি, প্রচুর অফার সে রিজেক্ট করেছে, তারপরে সে আজকে এই জায়গাটায় বিলং করছে। তো ইন্ডাস্ট্রির টপ হিরোইন এখন যে জায়গাটা, জুনিয়র কোয়েল মল্লিক বলা চলে ইদিকা পালকে। তো ইদিকা পালকে সবাই চাইছে, জিৎ ইদিকা জুটিটা ভয়ঙ্কর মানাবে আমরা সবাই জানি। জিদ্দার নতুন হিরোইনদের সাথে কাজ করতে প্রচণ্ড বেশি কমফর্টেবল, এখন চাইছে জিদ্দার নতুন হিরোইনদের সাথে। আমরা দেখেছি সেটা সুস্মিতা হোক, সেটা লহমা হোক, বিভিন্ন মানুষের সাথে কাজ করেছে। কিন্তু যে পয়েন্ট থেকে এই প্রশ্নটা উঠে আসছে, ইদিকা কিন্তু বলেছে যে আমার নতুন যে আপকামিং যে ছবিটা সুপারস্টারের সাথে যে ছবি, সেটা কে দিয়ে নাম শুরু হতে পারে, ঠিক আছে, এরকম একটা সম্ভাবনা দিয়েছে, এরকম একটা ধোঁয়াশা করে দিয়েছে। তো সেটা অ্যাকচুয়ালিতে জিদ্দার এই ছবিটা বা জিদ্দার সঙ্গে ইদিকার আশা, সেটা না হয়ে খাদান টুও হতে পারে। কারণ দেখো খাদান টু তো আসবে না, খাদান টু আর কয়েকদিনের ভিতরে আসবে, এবং যা রিপোর্টস আছে খাদান টু এবছরেরই কাজ শুরু হতে পারে। তো সেক্ষেত্রে ইদিকা সেই কারণে হয়তো কে দিয়ে নামটায় খাদান টু বলেছে, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবীও বলতে পারে। এটা নিয়ে আমাদের কোনো মানে বক্তব্য নেই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই নামটাকেও কিন্তু মেনশন করতে পারে ইদিকা। কিন্তু এবার জিৎ ইদিকা, তাহলে তুমি বলবে যে আমি কি বলছি জিৎ ইদিকা আসবে না? না, আমি সে কথাটা বলছি না। আমার মনে হয় যে এই যে ডাকাত বিপ্লবী এই সিনেমাটা, এটা প্রথম, আমি তো বারবার করে ভিডিও বানিয়ে বলেছিলাম তখন যে বস, জিৎ ইদিকাকে চাই ডাকাত বিপ্লবীতে। যদি সিনেমাটাকে 10 কোটি প্লাস কালেকশন করাতে হয়, তাহলে এই সব দিক দিয়ে অ্যাসিওর করো যে ভাই আমার একটা অ্যাকশন ডিরেক্টর থাকবে সাউথ থেকে, যেটাকে নিয়ে আমি বাজ ক্রিয়েট করাতে পারবো বাংলা মার্কেটে, ঠিক আছে। একটা হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে ইদিকা পালকে রাখো। ইদিকা পাল মানেই কিন্তু একটা 10 কোটি প্লাস কালেকশনের একটা জায়গা চলে আসে। ইদিকা আজ অব্দি 10 কোটি ছেড়ে দাও, মানে 100 কোটি টাকার কাছাকাছি ছবির কালেকশন দিয়েছে, শাকিব খানের সাথে বরবাদ, তোমার প্রিয়তমা শাকিব খানের সাথে, দেবদার সাথে খাদান, এই 3টে ছবির কালেকশন দেখো তো তুমি। মানে 20 কোটি প্লাস কালেকশন ছাড়া ইদিকা পাল কোনো ছবিতে নেই, এরকম কোনো ছবি হয়নি। তো এটা দরকার, ইদিকা পাল একদম লাকি চার্ম, তাই তাকে দরকার। যেরকম মানে সাউথের রশ্মিকা, হ্যাঁ আমাদের এখানে ইদিকা পাল, তো তাকে দরকার। একটা গুডউইল ক্রিয়েট করা আছে তার ভিতরে, তো সেই জিনিসটা তৈরি করা আছে যেহেতু, তাকে দরকার। কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, বা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই সিনেমাটার ভিতরে। এবার দেখা যাক যে সে করবে কিনা। কারণ একটা জায়গায় আমি দেখলাম অর্পিতাদি ইন্টারভিউ নিয়েছে, আমি তোমাদেরকে বলেওছি যে জিদ্দার সাথে কাজ কবে আসবে ইদিকা বলছে। ইদিকা কিন্তু বলছে যেটা জিদ্দা জানে। এখন দেখো, এখনই তো ডিসক্লোজ করা যায় না, দেখা যাক কী হয়। আমরা আশা করছি যে ইদিকাই থাকবে, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবীতে, এবং এটা শুটিং শুরু হতে চলেছে অক্টোবর থেকে। আর আমরা যদি দেখি খুব ভালো করে, ইদিকার হাতে কিন্তু অক্টোবর মাসে কোনো ছবির শুটিং নেই, যদি খুব ভালো করে লক্ষ্য করি। যদি মানে খাদান টু শুরুও হয়, সেও কিন্তু ডিসেম্বর মাস থেকে বা নভেম্বর মাস থেকে শুরু হবে। তো দেখা যাক কী হয়। আমরা মানে ইদিকা কিন্তু এই কথাটাই বলেছে যে পরবর্তী ছবির ডেটস দিতে দিতে ইদিকা রীতিমতো হাঁপিয়ে উঠছে। তো এটা বোঝা যাচ্ছে যে ডেটস পাওয়া ইদিকার চাপ হচ্ছে, ঠিক আছে। মানে ডেট বা শুটিং ডেটটা পাওয়াও ইদিকার জন্য, মানে ইদিকার চাপ হচ্ছে। কারণ ইদিকা এখন মোস্ট ভিজিবল বিজি অ্যাক্ট্রেস, এবং সে কিশোরী করে গোটা বাংলার কাছে পপুলার এখন। তো প্লিজ আমি রিকোয়েস্ট করব যে জিদ্দা অ্যান্ড টিম, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, বা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই টিমটাকে, ডাকাত বিপ্লবী টিমটাকে, যে প্লিজ বস এই জুটিটাকে নিয়ে এসো, এই জুটিটাকে নিয়ে এসো। এবং তোমরা চাইলে মানে চারিদিক থেকে না মানে করো, কী যেন বলে, প্রজেক্টটাকে বা সিনেমাটাকে সিকিওর করো, যাতে ছবিটা মানে 10 কোটি টাকা মারতেই পারে। একদম চোখ বন্ধ করে যাতে এই ছবিটা 10 কোটি টাকা, এই ছবিটা যদি 10 কোটি টাকা মেরে দেয় না একবার, ভাই কোনো বাপের দম নেই যে মানে জিদ্দার পরবর্তী এই যে একটা ইনিশিয়াল এখন একটা চলছে, সেটা লোকে পাগল হয়ে যাবে, ছিটকে যাবে লোকে, যে ভাই হ্যাঁ 10 কোটি টাকা মেরে দিয়েছে জিদ্দা। অনেক দিন জিদ্দার 10 কোটি টাকা মারেনি, তো তাই অনেকের একটা হচ্ছে, ঠিক আছে। এবং এই সিনেমাটাকে একদম মাস লেভেলে বানাও, অ্যাজ লাইক রঘু ডাকাত, অ্যাজ লাইক ওই রকম একটা ফিল।
দেখা যাক না কী হয়। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, ভাই।